এই যে আজকে স্পিকার দাদার এসছে, কত ইঞ্চি স্পিকার এসছে দাদা একটু বলুন। এটা 21 ইঞ্চি স্পিকার। আচ্ছা 21 ইঞ্চি স্পিকার এসছে, সেই স্পিকারটা রিপেয়ারের জন্য এসছে, সেই স্পিকারটা আপনাদেরকে দেখাবো কত বড়। আর 21 ইঞ্চি বললেন, দাদা নিজেই মেপে দেখাচ্ছেন, তো কন্টিনিউ দেখতে থাকো। দেখো পুরো দাদা ফিতে দিয়ে মাপছে যে স্পিকারটার কতটা। দেখো হ্যাঁ, দেখো একদম 21 ইঞ্চির আরও বেরিয়ে গেছে, প্রপার 21 ইঞ্চি ছেড়ে 21 ইঞ্চি 21.5। আর এদিকে দেখো 0 থেকে, তো এত বড় দেখো, বিশাল বড় আকৃতির একটি স্পিকার। প্রথমত আমি বলছি যে এর কাজগুলো কি কি। এটা হচ্ছে গেন ভলিউম, হ্যাঁ গেন ভলিউম মধ্যে গেন, এটা গেন কাজ করবে। আর এখান থেকে শুরু করে 25 থেকে শুরু করে 160K পর্যন্ত, 25 হার্জ থেকে 160K পর্যন্ত, 60K পর্যন্ত এটা তোমার হচ্ছে যে স্লাইডারগুলো আছে এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সির ব্যান্ড। বলো। আচ্ছা গেন, এটা গেন, এটা গেন। এবার আমি বেস ব্যান্ডগুলোকে বাড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ একটা করে বাড়াচ্ছি। এটা কিন্তু বেস ব্যান্ড, এটা বেসটাকে টোটালটা ফুল করে দিন দাদা, ঠিক আছে? এক এক করে সেটিং করা। হ্যাঁ এটা কিন্তু বেস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার আমি গানটা হচ্ছে চালিয়ে দেখাচ্ছি, এদিকটা দেখাও, এবারে চালিয়ে দেখাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা রেডি করে নিয়েছি, নিয়ে এবারে একদম কানেকশন পুরো কমপ্লিট। এবার হচ্ছে কি টেস্টিং করা হবে কেমন কি হচ্ছে। হ্যাঁ টেস্টিং করছি আমি, মেশিনে ভলিউমটা দিই। স্পিকারে অন করে দিয়েছে। ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর চলে এলাম আর একটা নতুনত্ব ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের মূলত যে ব্লগটা হতে চলেছে সেটা হলো বিজু অডিও সেন্টারের ব্লগ। আবারও বিজু অডিও সেন্টারে চলে এসেছি, আর এই মুহূর্তে রয়েছি সেই পাথর প্রতিমার বিশাল আকৃতির সেই ব্রিজ হলো এই ব্রিজ। দেখতে পাচ্ছ চারিদিকে আকাশে কাকের ছড়াছড়ি, আর সেই পরিবেশের মধ্যে সুন্দর একটি ভিউ পয়েন্টের থেকেই আজকের ব্লগটা শুরু করব। সবাইকে ডিজেএমবি ব্লগের যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এইভাবে সাপোর্ট করে তোমরা থাকো, আর তোমাদের জন্য আরও নতুনত্ব ব্লগ আসছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক, কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বিজু অডিও সেন্টার, দক্ষিণ শিবগঞ্জ। আর দাদা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে। আর আজকের ইউনিক একটি বিষয় আপনাদেরকে শেখাতে চলেছি, আর যেটা দাদাই তারা এডুকেশান দেবেন। তো দাদা কি বলছে একটু আপনারা শুনুন, বলো। তো আজকের যে জিনিসটা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে ডটের একটা 430 ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজার অনেক রকমের আছে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে যেটা নিয়ে যে ইকুয়ালাইজার নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে ডট কোম্পানির ডিওডির। এটা ব্যান্ড বন্ধ হয়ে গেছে 430। হ্যাঁ হ্যাঁ 430 ইকুয়ালাইজার। এর 231ও আছে। আচ্ছা, তবে আজকে যেটা নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে 430। আচ্ছা, 15 ব্যান্ডের ইকুয়ালাইজার, টোটাল 15 ব্যান্ড আছে তাই তো? হ্যাঁ টোটাল 15 ব্যান্ডের ইকুয়ালাইজার। আচ্ছা, এই ব্যাক প্যানেলটা একটু জায়গা বলে দাও। আচ্ছা, এই যে ব্যাক প্যানেলটা যেটা আছে এটা ইনপুট সিস্টেম করা আছে, একটা ব্যালেন্স এবং ইনব্যালেন্স সিস্টেম করা আছে। হ্যাঁ, এটা ব্যালেন্স, এটা ইনব্যালেন্স। আচ্ছা, তো এটা হচ্ছে ওই ইনপুট সিস্টেম, আর এটা আউটপুট সিস্টেম, ওই একই সিস্টেম এদিকেও আছে। হ্যাঁ, এটা ইনপুট, এটা আউটপুট। চ্যানেল ভাগ করা আছে, চ্যানেল 1 এবং চ্যানেল 2, চ্যানেল 1 এবং চ্যানেল 2। হ্যাঁ, চ্যানেল 2। আর এটা পাওয়ারের তাই তো? কানেকশন, পাওয়ার কানেকশন এটা। আচ্ছা, এই হলো ডট, যেটা আপনার এবারে আরেকটা জিনিস যেটা আমি বলছি। হ্যাঁ, তো প্রথমত আমি বলছি যে এর কাজগুলো কি কি। এটা হচ্ছে গেন ভলিউম, হ্যাঁ গেন ভলিউম মধ্যে গেন, এটা গেন কাজ করবে। আর এখান থেকে শুরু করে 25 থেকে শুরু করে 160K পর্যন্ত, 25 হার্জ থেকে 160K পর্যন্ত, 60K পর্যন্ত এটা তোমার হচ্ছে যে স্লাইডারগুলো আছে এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সির ব্যান্ড। আর এখান থেকে মানে 25 থেকে 1 2 3 4 5 5খানা 160 পর্যন্ত লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ঠিক আছে। এটা 250 থেকে আচ্ছা 1 2 3 4 5, ঠিক আছে, 1.6 কিলো হার্জ পর্যন্ত। ঠিক আছে, 250 হার্জ থেকে 1.6 কিলো হার্জ পর্যন্ত এটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ঠিক আছে, মিড ফ্রিকোয়েন্সি। এবারে 1 2 3 4 5
1 2 3 4 5 এই যে তোমার হচ্ছে 2.5 কিলো হার্জ থেকে 160 কিলো হার্জ পর্যন্ত 16 কিলো হার্জ পর্যন্ত এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, এই পাঁচটা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, মিডিলের পাঁচটা হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি এবং লাস্টের যে পাঁচখানা আছে ওটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি বা টোন, বা যেখানে হচ্ছে কি ওই পারকিউশন এগুলো বাজে আর কি, হাই ফ্রিকোয়েন্সি। এবারে যেটা 231 যে ডটের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে 20 হার্জ থেকে নিয়ে 20 কিলো হার্জ পর্যন্ত থাকে। আচ্ছা, কিলো হার্জ। হ্যাঁ, কারণ আমাদের মানুষের কান হিসেব মতো দেখতে গেলে আমাদের মানুষের কান হচ্ছে 20 থেকে 20 কিলো হার্জ পর্যন্ত সাউন্ড নিতে পারবে। আমাদের হিসাব মতো 65 ডেসিবেল পর্যন্ত আমাদের সাউন্ড ব্যালেন্স করা হয়। ডেসিবেলটা আলাদা জিনিস। হ্যাঁ, এবং যেটা হার্জ যেটা আছে এটাও সাউন্ডের একক একটা বলা হয়, এটা ফ্রিকোয়েন্সি মাপার জন্য হার্জ ব্যবহার করা হয়। সাউন্ডের একক যেটা হচ্ছে বেল বলা হয়। হ্যাঁ, বেল 1 বেল সমান 10 ডেসিবেল এই ধরনের হিসেব করে আমাদের শব্দের যে ফ্রিকোয়েন্সিগুলোকে মাপা হয় এবং শব্দের একক যেটা বলা হয় যদি মাপা হয়। আচ্ছা, এবারে ডবল ব্যান্ড যেগুলো যার এটা হচ্ছে 25 হার্জ দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে 20 কিলো হার্জ 20 হার্জ থেকে নিয়ে 20 কিলো হার্জ পর্যন্ত আছে। আচ্ছা, মানে যেটা বললাম যে 20 হার্জ থেকে নিয়ে 20 কিলো হার্জ পর্যন্ত আমাদের মানুষের কান নিতে পারে, সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই ব্যান্ডগুলো করা আছে। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টা দাদা ডিটেলসভাবে সুন্দরভাবে দেখিয়ে দিলেন। এবার এই ক্রসওভারটার সঙ্গে প্রেসার বোর্ডের কম্বিনেশনটা কেমন কি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর দাদা একদম সুন্দরভাবে কিন্তু এই ইকোলাইজারে, যেটা আপনারা খুব সহজেই ছোট সাউন্ড সেটআপ থেকে বড় সাউন্ড সেটআপ আপনারা সুন্দর করে ডটটা নিজের মতো করে সাউন্ড সিস্টেমের বেস, মিড পার্ট এবং হাই পার্ট আপনারা কিন্তু নিজের মতো করে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। নিজের অনুযায়ী, নিজের কান অনুযায়ী কেমন কি বাজছে বক্সের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন, সেই হিসাবে আপনারা নিজের তৈরি করুন। দাদা সুন্দরভাবে প্রত্যেকটা ব্র্যান্ড সুন্দর করে, এগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে স্লাইডার তো ফ্রিকোয়েন্সি ব্যান্ড এগুলো। আচ্ছা, সুন্দর করে দাদা এগুলো বলে দিলেন। এবং এখানে প্রত্যেকটা, আচ্ছা আরেকটা জিনিস জেনে নেবো, আর এইখানে দুটো ভালো কথা, আমি ছেড়ে গেছিলাম। তো এখানে যে এটা যে গেন ভলিউম, ঠিক আছে, গেন এটাও গেন একই সেম একই। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে লো কাট, মানে বেসটাকে কাট করার জন্য, মানে বেসটাকে আমরা যদি টপ বাজাই তাহলে হচ্ছে বেসটাকে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে কাট করে দেওয়া হয়। আচ্ছা, ইন আউট যেটা করা আছে এটা যদি আমি প্রেস করে দিই তাহলে কিন্তু ইকুয়ালাইজার বাইপাস হয়ে যাবে, মানে আমার যে গানটা ঢুকছে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর এটাকে যদি আমি প্রেস করে দিই তাহলে কিন্তু আমার এই ফিডারগুলো বা ফিডারগুলো যেগুলো কাজ করবে। আচ্ছা, মানে এটা অন করে দিলেই ইকুয়ালাইজার অ্যাক্টিভ থাকবে, ইন আউট যেটা প্রেস করে দিলে ইকুয়ালাইজার অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটালটা সব কটাই বলে দিল। আর এটা হচ্ছে কি তোমার এই যে এটা একটা ভিউ মিটার বলতে তোমার ওই যে গেনটা ঢুকছে সেই গেনটাকে ভিউ করার জন্য সাউন্ডটাকে -10 dB থেকে +18 dB পর্যন্ত। 18 dB করা। হ্যাঁ, আচ্ছা, এটা সমস্ত কিছু। আচ্ছা, এটা ইন গেন আছে তাই তো? হ্যাঁ, ইন গেন মানে যে গেনে ঢুকছে সেটা, এটা কিন্তু ভলিউম নয়, এটা কিন্তু গেন, মানে গেনটা হচ্ছে ক্ষমতা, গেন যেটা হচ্ছে সাউন্ডের গেন, এটা কিন্তু ভলিউম নয়, এটাকে চেপে দিলেও কিন্তু গান বেরোবে। আচ্ছা, ঠিক আছে। মানে এখানে জিরোতে থাকলে সাউন্ড বেরোবে, কিন্তু এটা গেন, মানে এটাকে যত বাড়াবে তত হচ্ছে এর প্রেসারটা বাড়বে বা এর গেনকে সাপ্লাই দেবে। মেন গেনটা যে ক্ষমতাটা যেটা আছে অডিও সিগন্যালের যে গেনটা, ওই গেনটাকে সাপ্লাই দেবে। ঠিক আছে। গেন এবং ভলিউমের মধ্যে পার্থক্য আছে, এটা জানতে হবে আগে। অবশ্যই এগুলো নিয়ে আরও দর্শকরা বা অডিয়েন্সরা যারা রয়েছেন তাদের যে 430 দেখতে পাচ্ছেন, এই ডটের 430-এর যে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার রয়েছে, এটার বিষয়ে আপনারা যদি আরও ডিটেলস জানতেন অবশ্যই তার ভিডিও আসবে, ব্লগ আসবে। আর সমস্ত কিছু দাদা ডিটেলসে বলেছে। এবার ক্রসওভার নিয়ে একটু দেখাবো, এর সঙ্গে ক্রসওভার কম্বিনেশন করলে কেমন কি হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এবার হচ্ছে কি এই যে ডটটা রয়েছে দেখতে পাচ্ছ, এটার কানেকশান দাদা করছেন। আর এই কানেকশানটা কমপ্লিট হলে এবার সমস্ত কিছু দেখাবো যে এই ডটে কিরমভাবে বাজানো হয়। আর দাদাই দেখতে পাচ্ছ সব পাওয়ার কেবিল নিয়ে নিয়েছেন। ডটের এসি কোডটা আলাদা থাকে না, অনেক সময় ডিস্টার্ব দেখিয়ে দিয়েছি। ওইদিকে আর রয়েছে, এখান থেকে কানেকশান হবে। এটা হচ্ছে এসি কোড, ঠিক আছে। আচ্ছা, এটা এসি কোড। আর এটা ইনপুট, বলো। আচ্ছা, গেন, এটা গেন। এটা গেন। এবার আমি বেস ব্যান্ডগুলোকে বাড়াচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটা করে বাড়াচ্ছি। এটা কিন্তু বেস ব্যান্ড, এটা বেসটাকে টোটালটা ফুল করে দিন দাদা। ঠিক আছে, এক করে সেটিং করা। হ্যাঁ, এটা কিন্তু বেস, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে নামিয়ে নিলাম। এবারে আমি 160 যেটার পর থেকে 250 যেটা সেটাকে বাড়াচ্ছি, মিড ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। এটা মিড যাচ্ছে, ব্যাস, এটা মিড হলো 1 2 3 4 5।
কিন্তু মিড চলছে, ঠিক আছে, শুধু মিড বেরোচ্ছে আর কোনো ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে না, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে 1.6K থেকে 1 2 3 4 5 টিউটার মোডে হয়ে গেছে, অনলি টিউটার বাজছে, হাই পার্ট যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু হাই বাজছে, ঠিক আছে। আচ্ছা দেখো পুরো একদম র্যাকের যে সাউন্ডটা হচ্ছে পুরোপুরি হাই পার্টটা বাজছে, ওইখানে একটি রয়েছে, ওইখানে একটি রয়েছে, আগের বারে ভিডিওতে দেখেছিলাম ওইখানে একটি রয়েছে। অনেক সাউন্ড সিস্টেমে দাদা ভাইরা ওরা কিন্তু এইটাতে কিন্তু র্যাকও বাজায়, শুধু অনলি র্যাক বাজে, র্যাকের মুডও আছে কিন্তু, ঠিক আছে। তিনটে ইকুয়ালাইজার আলাদা আলাদা যাদের নেই ডুয়েল ব্যান্ডে তারা এই আলাদা আলাদা করে তিনটে রাখে, বেস মিড এবং হাই সেটা আলাদা করে সেটিং করে এরকমভাবে বাজায়, যে সেটিংটা দেখাচ্ছে এই সেটিংভাবেই বাজায়। এটা র্যাক বাজছে কিন্তু অনলি র্যাক। এবার র্যাকটাকে পুরো ডাউন করে দেওয়া হলো, এবার এক এক করে দেখাচ্ছে দাদা। DJ Malay Mix Haldia se এবার সাউন্ডে একটা সৌন্দর্য আসছে। হ্যাঁ এটা নিজের মতো করে কাস্টমাইজ করা হচ্ছে, আপনারা আপনাদের মতো করতে পারেন। দাদা নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটা পারছেন নিজের অনুযায়ী এটাকে ব্যান্ডগুলো সুন্দর করে বাজছেন, আর সেটিংটা ঠিক এইরকমই রয়েছে। এটা চ্যানেল 1-এই এটা দেখাচ্ছেন দাদা, বেসটাকে ঠিক এইভাবে রাখা হয়েছে, ডাউন হয়ে আবার এদিক থেকে একটু হাই হয়ে তারপর ডাউন হয়েছে, এই হলো টোটাল সেটিংটা। বেস মিড এবং হাই একটা সৌন্দর্য একটা সাউন্ড দেখতে পাচ্ছেন। হ্যাঁ এবারে অনেকে কি বলে যে দাদা আমাদের সেটিংটা বলে দাও, হ্যাঁ আমরা সিস্টেমটাকে বলে দিই যে এরকম ভাবে সাজাতে। আচ্ছা এবারে তাদের বক্সটা কিরকম ভাবে প্রেসারটা নিচ্ছে বা কিরকম ভাবে প্রেসার খাবে সেই অনুযায়ী তাদেরকে সেটিংটা করতে হবে, কানটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা মেন কানটাকে ঠিক রাখতে হবে, যে কেউ এসে বলে যাও আপনার সাউন্ড ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, কিন্তু সাউন্ড ঠিক আছে, অনেকে অনেক কিছু কথা বলতে পারে, তাই জন্য আগে কানটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। আমার কানে কতটা সাউন্ড কিরকম লাগছে, সাউন্ড কেমন, কারণ প্রত্যেকের হচ্ছে শোনার একটা সমস্যা থাকে বা সব জিনিস অনেকে শুনতে পায় না বা কিছু প্রবলেম হয়, অবশ্যই ঠিক আছে, সব সমান সমান হয় না, তার জন্য নিজেদেরকে একটু ভালো করে দেখতে হবে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি সাউন্ডটা শ্রুতি মধুর হচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন তো ইকোলাইজার অনেক রকমের বেরিয়েছে, হ্যাঁ অনেক ধরনের ইকুয়ালাইজার রয়েছে, ইকোলাইজার বেরিয়েছে। এবারে মেন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন কোম্পানি আছে। প্রথমত যেটা যে ইকোলাইজার আগে ব্যবহার হতো সেটা হচ্ছে ব্যান্ড পাস, তারপরে এলো গ্রাফিক্স, তারপরে এখন যেটা হচ্ছে ডিজিটালও চলে এসেছে। এবার অনেক রকমের ইকুয়ালাইজার আছে, আমাদের ল্যাপটপে ইকুয়ালাইজার এক ধরনের আছে, কম্পিউটারে আছে, মোবাইলেও বিভিন্ন প্লেয়ারেও ইকুয়ালাইজার আমরা দেখতে পাই, সেখান থেকেও বাজানো। এবারে তো প্রতিটা ইকুয়ালাইজারের কাজ একই রকম, প্রায় বলতে গেলে প্রায় সকলের একই রকম, কারো ব্যান্ড বেশি কারো ব্যান্ড কমা। এবারে ব্যান্ড পাস ইকুয়ালাইজার এর কথা মনে হচ্ছে না, ব্যান্ডকে ঘুরিয়ে মানে আমরা ভলিউমকে ঘুরিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করাই সেটা হচ্ছে ব্যান্ড পাস ইকুয়ালাইজার, যেটা আমরা আগে ব্যবহার করতাম। যেরকম ধরো আগে হতো এটা 100 ওয়াটের বক্স বা 200 ওয়াটের বক্সের উপরে যারা বাজিয়েছে, হ্যাঁ আমাদের ওই সাউন্ড সিস্টেমে দাদা ভাই যারা আছেন বা যারা ওনাররা যারা আছেন বা যা অপারেটররা যারা আছেন তারা আগে ব্যান্ড পাস ইকুয়ালাইজার ব্যবহার করেছে, তখন এই ইকুয়ালাইজার তখন আসেনি, তখন আসেনি মার্কেটে, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা এলো গ্রাফিক্স ইকুয়ালাইজার। গ্রাফিক্স বলতে গ্রাফ বলার কারণটা হচ্ছে এই দেখো স্লাইডারগুলো ফিডারগুলো দেখো গ্রাফের মতো করে সাজাতে হচ্ছে, ওই জন্য একে গ্রাফিক্স ইকুয়ালাইজার গ্রাফিক্স বলা হয়। এবারে গ্রাফটা কি কারণে, যে আমরা অনেকে গ্রাফ করেছি, অঙ্কে গ্রাফ আছে, প্লাস যারা জানে না, হ্যাঁ যারা গ্রাফ জানে না তাদেরকে বলছি যে ভূমিকম্প মাপার যে গ্রাফটা হয় যেরকম খবরে দেখায় সেরকম ধরনের গ্রাফ টাইপের এইখানে সেরকম করে সেটিং করতে হয়, মানে গ্রাফ এর একটা গ্রাফ করা আছে, দাগ লেভেল করা আছে, সেই অনুযায়ী করে সেটিং করতে হয়, ঠিক আছে। তাই জন্য এটাকে বলে যে গ্রাফিক্স ইকুয়ালাইজার, হ্যাঁ লুকিংটা গ্রাফের মতো দেখতে আর কি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ডিজিটাল ইকুয়ালাইজার এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ এটা হাতে গোনা কয়েকজন ব্যবহার করছে, বিদেশে তো পপুলার হয়ে গেছে, আমাদের এখানে অনেকে ব্যবহার করছে, মেদিনীপুরের দিকে অনেকে ব্যবহার করছে ডিজিটাল, তারা ব্যবহার করছে প্রোগ্রাম যারা করে তাদের কাছেও শুধু টুকটাক প্রোগ্রাম সেটআপের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, বড় সেটআপ যাদের। তো সেই ডিজিটাল ইকুয়ালাইজারে কি হচ্ছে, দু সাইডে দুটো গেইন করা আছে, হ্যাঁ। তো এবারে ওটাতে কি হয় যে ভলিউম ঘুরিয়ে বেসটাকে সিলেকশন করা হলো, এখানে স্পেকট্রামের মতো ইয়েগুলো উঠছে, মানে অটোমেটিক লাইটগুলো উঠছে স্পেকট্রামের মতো,
উঠছে, তো উঠে সেটাকে ওই বেসের ফ্রিকোয়েন্সিগুলোকে সেটিং করা হলো, তারপরে আবার ভলিউমটাকে ঘুরিয়ে টোন সেটিং করে দেওয়া হলো, আবার একটা মিড সেটিং করে দেওয়া হলো, জাস্ট অ্যানালিসিসের মতো ব্যাপারটা। অ্যানালিসিসের টোন ভলিউম ঘুরিয়ে সেটিং করা হলো, বা এমনি যে সেটিংগুলো করতে হয় সেরকম ভাবে করতে হয়। ডিজিটালের ব্যাপারটা ওই যাবে, এবারে একটু অন্য ধরনের। হ্যাঁ, এবার অনেকে ল্যাপটপ লাগিয়ে সেটাকে আরো মডিফাই করে বা কাস্টমাইজ নিজের মতো করে হ্যাঁ, অনেক ব্যাপার আছে। না এটা আমরা দেখেছি, এর আগেও দেখেছি বিভিন্ন আমরা ভিডিওতে দেখেছি, লাইভ কনসার্টে দেখেছি, যাদের প্রোগ্রাম হয় সেখানেও দেখেছি, সেখানে দেখেছি তো যে অটোমেটিক লাইট গুলো বা নব গুলো অটোমেটিক চলে যাচ্ছে, যে এই যে সেটিংটা যেটা বলছেন আপনি। হ্যাঁ, তো এবারে সাউন্ড সিস্টেমের উপরে যে ব্যাপারটা হয়, অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে এর যত বেশি ঘাঁটবে তত বেশি জানবে অবশ্যই। ঠিক আছে, যে কেউ বেশি জেনে গেছে বা কেউ কম জানে এরকম কোনো ব্যাপার না। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকেই ভালো কিছু জানে, ভালো মন্দ কিছু জানে। হ্যাঁ, আর এই জিনিস এমন একটা জিনিস, যত জ্ঞান বাড়বে তত বাড়বে। আর এই শিক্ষার কোনো শেষ নেই একদম। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নেই, তুই যত খুশি আমরা নলেজ গ্যাদার করতে পারি না। যত চর্চা করবেন ততই এই জিনিসগুলোর সম্বন্ধে আইডিয়া বা এক্সপিরিয়েন্স আরো ভালো হবে। হ্যাঁ, আরো বাড়বে। আচ্ছা, এই যে একটা সেটিং দেখিয়ে দিল, এটা হলো চ্যানেল 1 দাদা দেখিয়েছে। সচরাচর এই সেটিংটার উপরে অনেকে বাজায়, এরকম সেটিং অনেকে বাজায় এবং সেটিং চলেও আসে। এবারে যাদের টুকটাক টেকনিক্যাল ফল্ট থাকে তাদের ক্ষেত্রে একটু সমস্যা পড়তে হয়, তখন আমাদেরকে যেতে হয়, গিয়ে ওখানে গিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস, যে আমরা যে এখন যে পপ সেটআপ চলছে, সেক্ষেত্রে অনেক দাদা ভাই রয়েছেন যারা ছোট 2 এর পপ বেস করেছে বা ছোট সাউন্ড সেটআপ রয়েছে, তারা 2 এর পপ বেস করেছে, যেটা আপনাকে বলেছিলাম এর আগের দিন, আগের ব্লগে। তো ছোট যারা সাউন্ড সেটআপ মালিক রয়েছে তাদের ক্ষেত্রেও তারাও তো ডট ইকুয়ালাইজার তারা তো ব্যবহার করছে, এই গ্রাফিক ইকুয়ালাইজার ব্যবহার করছে। তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু বেস ফ্রিকোয়েন্সি তো আপনার এখানে সুন্দর করে গ্রাফ তৈরি করা হয়েছে, বেসের সঙ্গে মিড ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সিটা, যেটা সমস্তটাই টোটালটা, মানে বেসের সঙ্গে মিডটাকেও ব্যবহার করতে চাইছে অনেকে যারা। হ্যাঁ, আমি বলি যেটা, যে এটা যে বেস ফ্রিকোয়েন্সি, এটা মিড ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি। এবারে মেন ব্যাপারটা যে আমরা যদি মিডকে হাই করে দিই, অনেকটা গলায় বেরিয়ে যাবে, মানে হাই ওয়াট স্পিকারের ক্ষেত্রে গলায় কিন্তু বেশি প্রয়োজন হয়। আচ্ছা, প্রোগ্রাম পারপাসে যেটা ব্যাপারটা আলাদা, ওটা আলাদা সেটিং জন্য স্পিকার আছে, তাকে গলা বের করতে হবে বা ভোকালটা আসবে সেটার জন্য বের করতে হবে। তো বাজানোর ক্ষেত্রে এইরকম ধরনের সেটিংটা হচ্ছে ব্যবহার করা হয় বেশি। হ্যাঁ, একটু টোনটাকে দিয়ে দিলাম, মানে সব এটা কিন্তু সব রকম মিক্সিং আছে। আচ্ছা, এই যে স্পিকারের জন্য আমার বেসটা একটু ভারী লাগবে, অথবা বেসের ব্যান্ডটা একটু তোলা আছে, মিডটা আমার খুব একটা বেশি লাগবে না, মোটামুটি একটু চেপে দেওয়া আছে, টোনটা একটু না হলে সাউন্ডটা ছাড়বে না, তাই জন্য টোনটাকে হালকা করে টোন দেওয়া আছে, দিয়ে এই যে মিক্সিংটা করা হয়েছে, এই জন্য সাউন্ডটা কিন্তু একটা সৌন্দর্য আসবে। যদি আমরা শুধু বেস শুনি একটা বাজে লাগবে, শুধু যদি মিড শুনি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে, সাউন্ডটা শ্রুতি মধুর হবে না, শ্রুতি কটু হবে যেটা বলা। আচ্ছা, এবার যদি আমরা এই তিনটে ব্যান্ডকে যদি সুন্দরভাবে সেটিং করে কেউ যদি করতে পারি, তাহলে কিন্তু একদম সেটা ওকে বাজবে, ফাটাফাটি বাজবে, আর রেজাল্টটা খুব সুন্দর হবে এবং সামঞ্জস্যটা খুব ভালো হবে। বলা না যে একটা সেট দেখে এলাম ব্যাপক বাজছে, এরকমই সেটিংটা যারা ভালো করতে পারবে তারা কোনো কথা হবে না, পুরো একদম ফাটাফাটি বাজবে। সবাই সাউন্ড সিস্টেমটা এমন একটা জিনিস, হার্টে লাগে, পুরো একদম হার্টটাকে ফিলিংস করায়। অটোমেটিক সাউন্ড শুনলে মুখে হাসি চলে আসবে, আর সাউন্ডটা হেভি লেগেছে। আর এটা বলি যে যেসব সেটআপে ছোট বড় বা বড় সেটআপ তাদের রয়েছে, সুন্দর সাউন্ড সেটআপের এই সুন্দর সেটিং যদি করতে পারে, তাহলে বক্স বেবিটা নেচে আর একদম শেষ করতে পারবে না। ভাই বলবো যে না, সেটা এসেছিল ব্যাপক বাজিয়েছে, তাহলে সে মালিকের একদম পুরো একদম কি বলা যায়, তারা সার্থক হয়ে গেল। অ্যাকচুয়ালি শখের ব্যবসা তো এগুলো না, একদম শখের ব্যবসা না, এটাই হলো ব্যাপার। আচ্ছা, দাদা এই মুহূর্তে সমস্ত কিছু ইকুয়ালাইজারে বলে দিয়েছেন, গ্রাফিক ইকুয়ালাইজার সমস্ত কিছু ডিটেলস বলেছেন। এবার এর সঙ্গে দাদা একটু প্রেসার বোর্ড রয়েছে দাদা, সেটাও একটু দেখাবেন কেমন কি হচ্ছে, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাতে চলেছি যে এখানে রয়েছে বিজু অডিও দাদার নিজেরই ক্রসওভার রয়েছে, এই যে ক্রসওভার রয়েছে, প্রেসার বোর্ড, আর নিচে রয়েছে গ্রাফিক ইকুয়ালাইজার রয়েছে। আর এই দুটোর কম্বিনেশানে কেমন কি হচ্ছে দাদাভাই দেখাবেন এবং ডিটেলসটা বলবেন। দাদাভাই বলো। তো এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রেসার বোর্ডের সঙ্গে ডটটাকে বা ইকুয়ালাইজার, গ্রাফিক্স ইকুয়ালাইজারকে কীভাবে সেটিংস করতে হয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি, এবারে ব্যাপারটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার অডিও ইন, হচ্ছে প্রেসার বোর্ডের অডিও ইন, মানে আমার ব্লুটুথ যে প্যানেলটা আছে চলছে যেটা, সেখান থেকে আমার অডিও ইন করলাম, আমার ডিভিডি 1 নম্বরে ইন করে দিলাম প্রেসার বোর্ডে, ঠিক আছে। এবারে এখান থেকে প্রেসারটা বেরোবে, এইখান থেকে প্রেসারটা বেরোবে, প্রেসারটা মানে আমার এই ডিভাইসটা কাজ করবে যখন, তখন এইখান থেকে লো ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে আমার বেসের জন্য। তো এটা হচ্ছে আমি ইনপুট করলাম, আমার এটা কিন্তু বক্স আউট করা আছে, বক্স আউট করা আছে, মানে এটা আমার যাবে প্রেসার আমার হচ্ছে ডটে, ঠিক আছে। তো এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু প্রেসার বোর্ড থেকে বেরিয়ে এসছে, এটা প্রেসার বোর্ড থেকে আউট হচ্ছে এটা। আচ্ছা, এটা ঢুকলো অডিও লাইন ইন, এটা হচ্ছে প্রেসার বোর্ড থেকে আউট যেটা বেরোচ্ছে বক্স, হ্যাঁ বক্সের লাইন, এটা এখানে ইনপুটে ঢুকে গেল, ঠিক আছে। এখানে ইনপুট হলো আর ওখানে গিয়ে আউটপুটে চলে গেল, আউটপুট থেকে ইনপুট হলো এখানে। আচ্ছা,
ঠিক আছে। এবারে এখান থেকে আউটপুট যেটা হবে এটা অ্যাম্পলিফায়ার আউটপুট হয়ে যাবে। এই যে লাইনটা, এই যে আউটপুট লাইনটা, এইটাকেই কিন্তু সিরিজ বোর্ড দিয়ে অ্যাম্পলিফায়ারে ডিস্ট্রিবিউশন করতে হয়। আচ্ছা, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন করতে হয়। তা ওই সিরিজ বোর্ড যেটাকে বলা হয়, হ্যাঁ, যেটা নিয়ে যায় করে ওই মালটাই। ঠিক আছে, এবারে আমি গানটা হচ্ছে চালিয়ে দেখাচ্ছি, এদিকটা দেখাও, এবারে চালিয়ে দেখাচ্ছি আমি। হ্যাঁ, সিস্টেমটা রেডি করে নিয়েছি, নিয়ে এবারে একদম কানেকশন পুরো কমপ্লিট। এবার হচ্ছে টেস্টিং করা হবে কেমন কি হচ্ছে। টেস্টিং করছি আমি, মেশিনে ভলিউমটা দিই। স্পিকারে অন করে দিয়েছে। আমার 100 ওয়াটের স্পিকার তো এদের প্রেসার নিতে পারছে না বেশি, এই ইকুলাইজার প্রেসারটা। যেহেতু 100 ওয়াটের স্পিকার রয়েছে, মোটামুটি যতটা দাদা দেখানো যায় দেখিয়ে দিচ্ছে। আর এখানে প্রেসার বোর্ডে সমস্ত কিছু রয়েছে, দেখতে পাচ্ছ দাদাভাই সমস্ত প্রত্যেকটা নব আলাদা আলাদা করে অ্যাডজাস্ট। একটা করে তুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি দিয়ে, এটা লো কাট হয়ে গেল। আচ্ছা লো কাট হলো, বেসটা চেপে গেল, দেখো বেসটা হচ্ছে না, আর বেস হচ্ছে না। আচ্ছা, লো কাট হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু পুরো বাইপাস হয়ে গেছে, মানে প্রেসার বোর্ড থেকে যেটা বেরোচ্ছে সেটা চলছে। আচ্ছা, সাইডের স্লাইডারে কোনো কাজ হচ্ছে না, গো কোনো কাজ হচ্ছে না, যেহেতু এই নবগুলো কোনো অন করা নেই। হ্যাঁ, কাজ হচ্ছে না। না, অ্যাক্টিভ করে দিলাম আমি, অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এবার কাজ হবে। তুলবো, কাজ হবে। দেখো হচ্ছে বেসটা উঠেছি। এবং এখানে এলইডি মিটারে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ভিউ মিটারে 0 ডিবি পর্যন্ত মারছে। দেখো একদম এই সেটিংয়েই ক্রস ওভারে অর্থাৎ প্রেসার বোর্ডে কেমন কোয়ালিটি হচ্ছে দেখো, বেসটা একদম পারফেক্ট হচ্ছে। আর এখানে কিন্তু এই ইনপুটের সুইচটা অন করা রয়েছে, যে জন্য এলইডি জ্বলছে, ইন্ডিকেট করছে। আর এখানে 0 ডিবি পর্যন্ত দেখতে পাচ্ছ, ভলিউমটা কিন্তু 0 ডিবি পর্যন্তই দিচ্ছে, যা সেটিং করা হয়েছে। আর এই হলো প্রেসার বোর্ড, এদিকটা ওদিকটা চলছে, মানে এই প্রেসার বোর্ডটা পুরো টোটালটা দেখিয়ে দিই সবগুলো। আর এটা হলো চ্যানেল 1, এইটাইতে চলছে। এটা গেন, এটা বাড়লে গেন বাড়বে। আচ্ছা, যত বাড়াবে ভলিউমটা তত বাড়বে। ওদিকে প্রেসার বোর্ডের এখানে মাস্টার দেখতে পাচ্ছ আছে, ওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের সাউন্ড অনুযায়ী। আপনারা কেমন কি করতে চাইছেন সেইভাবে আপনারা করতে পারেন, নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। আর ওইখানে একটি টুইটার আছে দেখো, এই যে তো এবার আপনাদের দেখাবো যে যেহেতু বিজু অডিওতে আপনাদেরকে বলেছিলাম কী কী ধরনের কাজ হয়, এর আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম। আজকে চলে এসেছি, যেহেতু এর আগে আপনারা দেখেছেন যে ক্রসওভার অর্থাৎ প্রেসার বোর্ড এবং গ্রাফিক ইকুয়ালাইজার দিয়ে দাদা সমস্ত কিছু দেখিয়েছেন। এবার আপনাদের ফিনিশিংয়ে যেটা দেখাতে চলেছি সেটা হলো এই যে আজকে স্পিকার দাদার এসছে। কত ইঞ্চি স্পিকার এসছে দাদা একটু বলুন। এটা 21 ইঞ্চি স্পিকার। আচ্ছা, 21 ইঞ্চি স্পিকার এসছে, সেই স্পিকারটা রিপেয়ারের জন্য এসছে। সেই স্পিকারটা আপনাদেরকে দেখাবো কত বড়। আর এই 21 ইঞ্চি বললেন, দাদা নিজেই মেপে দেখাচ্ছেন। তো কন্টিনিউ দেখতে থাকো। দেখো পুরো দাদা ফিতে দিয়ে মাপছে যে স্পিকারটার কতটা। দেখো, হ্যাঁ দেখো একদম 21 ইঞ্চির আরও বেরিয়ে গেছে, প্রপার 21 ইঞ্চি ছেড়ে 21 ইঞ্চি 21.5। আর এদিকে দেখো 0 থেকে। তো এত বড়, দেখো বিশাল বড় আকৃতির একটি স্পিকার 21 ইঞ্চি। এর ভয়েস কয়েলটা বার্ন হয়ে গেছে। হ্যাঁ, ভয়েস কয়েলটা বার্ন হয়েছে, দুটো আছে, একটা নিচে আছে, এই যে আর ওপারে নিচেও আর একটা এই যে রয়েছে।
ওই একটা স্পিকার রয়েছে, আর এখানে একটা দুটো এসছে, আর এটা রিপেয়ারিংয়ের জন্য। আর এখানে দেখতে 125 mm কয়েল আছে, এটা ওই যে আমাদের Q1 1500 ওয়াট বা হ্যাঁ 1500 ওয়াটের যে কয়েলটা থাকে, 125 mm। হ্যাঁ একটা 125 mm, কিন্তু এর ম্যাগনেটটা একটু বড় আছে। আচ্ছা, আর একটু স্পাইডারটা দেখাবো আপনাদেরকে। এই যে এখানে ম্যাগনেট আছে, আর এখানে দেখো স্পাইডারটা, এই যে স্পাইডার কন্ডিশনটা একদম ভালো কন্ডিশন রয়েছে। শুধু এখানে দাদা যেরকম বললেন যে কয়েলটা বার্ন হয়েছে সেটার কাজ করবেন দাদা। আর দাদাকে একটু উল্টে দেখাতে বলবো একটু, এবং খুব বিশাল ওয়েট রয়েছে, ওয়েট হবে তো একটু অনেকটাই ওয়েট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে যদি আপনারা একটু বড় আছে, হ্যাঁ ম্যাগনেটটা একটু বড়, যেহেতু 21 ইঞ্চি, এটা প্রায় বলতে 2000 ওয়াটের ম্যাগনেট, আর 21 ইঞ্চি এগুলো এয়ার পাস রয়েছে তাই দাদা? আচ্ছা, এখানে এয়ার পাস রয়েছে, কোম্পানির লোগো ছিল, উঠে গেছে। আচ্ছা, অনেক দিনে যেহেতু রয়েছে সেটার স্পিকারটা অনেক দিনের স্পিকার, হ্যাঁ অনেক দিনের স্পিকার, 21 ইঞ্চি রিপেয়ারে এসছে। এই যে, আর যেমনটাই বললাম, এই যে উপরে স্পাইডার রয়েছে, এই যে খুব শীঘ্রই এটা আছে। এই স্পিকারটা নিয়ে এটা দিল্লি স্পিকার, দিল্লি থেকে, হ্যাঁ যে পার্টি মাল করেছিল তার দিল্লিতে ব্যবসা ছিল, সেখানে চলে এসেছে ওই দিল্লি স্পিকার এটা। আচ্ছা, তো এই স্পিকারটার মূলত হচ্ছে যে কয়েলটা কোনটা আছে একটু দেখিয়ে দিন, কোন কয়েলটা লাগানো? কয়েলটা এই কয়েলটা আছে 125 mm, যেটা 125 mm একটু দেখানো যাবে। 1800 ওয়াট লেখা আছে, 1800 ওয়াট, এই ওহমসে, এটা 1500 ওয়াট বলেই চলে, ঠিক আছে। আচ্ছা, এটা এই ওহমসে এবং 125 ওয়াট দাদা যেটা বলছেন, তাই তো? এই 1800 ওয়াট। আচ্ছা আচ্ছা, এটা মডেল নাম্বার, হ্যাঁ ইয়াসিকার কয়েলও আছে, হারবার্ডের আছে, বিভিন্ন রকমের কয়েল আছে, বিভিন্ন রকম কয়েল রয়েছে, হ্যাঁ ভালো ভালো কয়েল। ওটার ক্ষেত্রে ওই কয়েলটা এতে ওই মাপের যে কয়েলটা এইটাই সেটিং হবে। আচ্ছা, এটা দিয়ে এই স্পিকার দুটো রিপেয়ার করা হবে। আর এখান থেকেই দাদা একটা নলেজ আপনাদেরকে দিল, বা একটা বার্তা দিলেন যে স্পিকারও রিপেয়ারিং করা হয়। যত বড় ধরনের স্পিকার, তার পেপার থেকে শুরু করে স্পাইডার, যে কোনো রকম বা কোনো রকম প্রবলেম হলে দাদা নিজেই হাতেই নিজের সঙ্গেই কাজ করে দেন এবং চেষ্টা করেন, আর খুব সুন্দরভাবে কাজ করছেন। দেখতে পাচ্ছেন এখানে কয়েল থেকে সমস্ত কিছু রয়েছে, এর আগে দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে এরপরে আপনাদের নেক্সট কি ব্লগ আসতে চলেছে দাদা, একটু যদি বলে দাও আর কি। ঠিক আছে, এরপরে যদি অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং এ আসে, তোমার যদি সময় হয় তুমি যদি আসো অবশ্যই, তাহলে অবশ্যই তোমাকে ডাকবো, ডেকে। আর এর সঙ্গে যদি দর্শকদের অনুরোধে আমরা যদি ইকোলাইজারের আবার গ্যাপিক ইকোলাইজার দিয়ে তারা যদি শিখতে চায় যে কিভাবে কানেকশান করব, কোন পার্টগুলো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে সুন্দর করে বুঝতে চায়, সেটার জন্য আরও নেক্সট ব্লগ আসতে চলে যায়। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে ফোন করে বলে দেবো তাহলে। হ্যাঁ অবশ্যই, আর দাদা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। প্রেসার বোর্ড থেকে শুরু করে হর্ন সার্কিট এবং হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ারের সমস্ত কিছু পাবেন দাদার কাছ থেকে। দাদা অবশ্যই এর আগের দিয়ে ঠিকানা এবং সমস্ত কিছু মোবাইল নাম্বার বলে দিয়েছেন, এবং স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশানে নাম্বার থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিন এবং আপনার সাউন্ডের জন্য সমস্ত কিছু কথা বলে নিই। আর এখানেই স্পিকারের কাজকর্মর জন্য সমস্ত কিছু এসছে আর কি। এই স্পিকারটা বিশাল বড় আকৃতির একদম, এটা পপ বেস হবে, এটা পপ বেস হবে, ক্যাবিনেট হয়ে বেরোবে, এটা ক্যাবিনেট হয়ে, আচ্ছা মানে 2 এর পপ বেসের হিসাব মতো, হ্যাঁ 2 এর পপ বেস, ওই দুটো ক্যাবিনেট হবে। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই এটা হবে, হ্যাঁ কি বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, স্পিকার রেডি হয়ে বেরিয়ে চলে। আচ্ছা, তো এই দুটো রয়েছে, দুটো ওদিকে দুটো রয়েছে, হ্যাঁ টোটাল দুখানা স্পিকার এসছে। আজকের এইখানেই আপনাদেরকে ব্লগটা শেষ করছি, আর সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। আর দাদা অবশ্যই নতুন আপডেট যে ক্রসওভার এবং হর্ন সার্কিট আসছে, হ্যাঁ যদি নতুন ক্রসওভার এবং হর্ন সার্কিট যদি বানাই তাহলে আবার আপডেট দেবো, ঠিক আছে। অবশ্যই পরের চ্যানেল থেকে আপনারা আপডেট পাবেন। নতুন ক্রসওভার বের করা হয়েছে, 9 ব্যান্ডের ক্রসওভার একটা বের করা হয়েছে, তো অনেকদিন আগে বের করেছি, কিন্তু সেটা ছাড়া হয়নি বা ভিডিও দেওয়া হয়নি, সেটার ভিডিও দিয়ে দেবো, খুব শীঘ্রই আসবে। আর এই ধরনের ব্লগ আসতে চলেছে। আর দাদা আরেকটা জিনিস একটু সচেতন করবেন, একটু পার্টস নিয়ে বলবেন। এটা হচ্ছে, এটার যে ব্যাপার, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টার যে হয়, এনপিএন পিএনপি যে ট্রানজিস্টার আমাদের হচ্ছে ওই সাধারণত আউজা থেকে শুরু করে, আর ওদিকটা তোমার হচ্ছে আমাদের CA 2020 লাগে 5200 1943, ঠিক আছে। যেটা লাগে এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার যেটা, সেটার হচ্ছে ইনসাইড, এটা মানে ভেতরের ইন্টারনাল, ঠিক আছে, ইন্টারনাল। হ্যাঁ এটা ভেতরেরটা। আমি এটাকে একটা কাগজ দিয়ে ওই দাদা মার্কিং করে রেখেছি, এটা একটা যারা কাজ করে, যারা কাজ করে ছোটখাটো মিস্ত্রি বা যারা বড় কাজও করে, তাদের এই ব্যাপারটা আমি একটা জিনিস বলতে, সতর্ক করার জন্য একটা জিনিস বলতে চাই, যে আমাদের যে অরিজিনাল যে ট্রানজিস্টারটা হয়, আমরা বাইরে থেকে বুঝতে পারি না, আমাদেরকে যতক্ষণ আমরা ভেতরে এই ব্যাপারটা গুলো না জানি তখন বুঝতে পারি না, ঠিক আছে। তো এটা যেটা হচ্ছে, এটা আমাদের লোকাল ট্রানজিস্টার, এর ভিতরে যে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, ছোট্ট মতো একটা চারকোনা করা আছে, এটা কিন্তু আমাদের লোকাল ট্রানজিস্টার, কিন্তু এটা খুব একটা ভালো ট্রানজিস্টার নয়। আচ্ছা, ঠিক আছে। আর এটা যেটা এটা অরিজিনাল, কিন্তু আমার টেকনো 4 ডিস্টার্ব করেছিল, টেকনো 4 থেকে কিন্তু নেয়া এবং ভেঙে এটা ভাঙা হয়েছে। আচ্ছা, হ্যাঁ ভেঙে, এর ভিতরে পার্থক্য কতটা? এটা কিন্তু খুব ভালো ট্রানজিস্টার, একদম কোম্পানি ট্রানজিস্টার, যেটা কিন্তু মেশিনের সঙ্গেই এসছে। আচ্ছা, ঠিক আছে।
এটা কিন্তু একটা ভালো কন্ডিশন। এটা অরিজিনাল আপনারা এমনিতেই বুঝতে পারবেন, দেখুন এটা ডুপ্লিকেট রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এখান থেকেই দাদা একটা বোঝার কোনো উপায় নেই, কারণ দুটো সেম একই লাগে। ওটা যে একটু দেখিয়ে দিন যে কেন বুঝতে পারবে না দর্শকরা, তো বুঝতে পারছে না। এটা হ্যাঁ, এটা পুরো কভার থাকে, এগুলো তো পুরো কভার থাকে, এগুলো বোঝা যায় না। এটা অরিজিনালটা যেরকম লাগে প্লাস ডুপ্লিকেটটাও সেই একই। কালো স্পট দেওয়া রয়েছে তো, জানো কভার রয়েছে, যার জন্য আপনারা বুঝতে পারবেন যে ভেতরে কি রয়েছে। হ্যাঁ, এটাকে অনেকে মসফেট করে, কিন্তু এটা কিন্তু ট্রানজিস্টার। আচ্ছা, মসফেটটা আলাদা জিনিস, গেট ড্রেন সোর্স করা থাকে। এটা হচ্ছে কালেক্টর, বেস, ইমিটার, তিনটে সিস্টেম করা আছে। এটা ট্রানজিস্টার, ঠিক আছে। যার জন্য সচরাচর আমরা বাইরে থেকে কি করে বুঝবো, তো বোঝার অনেক রকম সিস্টেম আছে। যারা কিনবে তারা হচ্ছে একটু ওয়েটটা দেখে নেবে। ওয়েট বলতে দুটো জিনিস যদি হাতে থাকে, ডুপ্লিকেট এবং অরিজিনালটা যদি হাতে থাকে, তাহলে একটা ওয়েট বেশি হবে যেটা অরিজিনাল, আর ডুপ্লিকেট মালটা একটু হালকা লাগবে, এবং দাম তো অবশ্যই কম আসবে এই জায়গাটা। ঠিক আছে, ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি বার্তা বিভিন্ন সাউন্ড সেট বা যারা ইলেকট্রনিক্স জগতের মধ্যে রয়েছে বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা সুন্দর বার্তা। আর অবশ্যই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই দাদা একটু বলে দাও, কেমন হয়েছে অবশ্যই দর্শকরা তারা যেন অবশ্যই, হ্যাঁ যারা দেখছেন তারা হচ্ছে কেমন হয়েছে একটু বলবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কি ধরনের আরো আপনারা ব্লগ চাইছেন বা কিরকম ধরনের ব্লগের সঙ্গে থাকবেন, হ্যাঁ সঙ্গে থাকবেন। আর নেক্সট ব্লগ আসছে, সবাই ভালো থেকো, সবাইকে টাটা। হ্যাঁ, সবাইকে টাটা।